ভবিষ্যৎ নির্বাচন পরিকল্পনা সম্পর্কে যদি একটু বলতেন, সেটুকু বলে আপনি ভিডিওটি আমরা শেষ করব আপনার এই বক্তব্যের সাথে সাথে। তো কর্মীর ভূমিকা রেখেছেন এবং সোনাপুর সম্পূর্ণ ফাহাদের গ্রাম, সোনাপুর গ্রামটাও আমাদের সাথে ঐক্যবদ্ধ ছিল। সোনাপুরের পাশাপাশি সুজানগর, দক্ষিণবাগ, কাটালতলী যে নজির স্থাপন করেছে, সেজন্য আমি এসপিটিভির মাধ্যমে আজকে বৃহত্তর বড়লেখাবাসী তথা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এসপিটিভি ভিউয়ার্স, আপনাদের সবাইকে সুস্বাগতম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এসপিটিভির পর্দায়। আমাদের সাথে রয়েছেন সদ্য সমাপ্ত বড়লেখা উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব আজিরউদ্দিন সাহেবের সুযোগ্য পুত্র, দক্ষিণবাগ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং এই নির্বাচনে যিনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে ওনার পিতার বিজয়কে নিশ্চিত করার জন্য দিনরাত মাঠে ঘাটে ঘুরে বেড়িয়েছেন জনাব মাসুম আজির আহমেদ। ওনাকে প্রথমেই এসপিটিভির পর্দায় শুভেচ্ছা জানাচ্ছি এবং এসপিটিভি সম্পর্কে কিছু বলার জন্য, কেননা এই এসপিটিভি ওনাদের এই নির্বাচনের প্রচারণার মূল যে দায়িত্বটুকু আমি বলবো পালন করেছিল। 3টি শোডাউন ছিল, 3টি শোডাউনই এসপিটিভি কভার করেছিল। একটি ভিডিও, কোনো ভিডিও 1 লক্ষ, কোনো ভিডিও 2 লাখ, কোনো ভিডিও 6 লক্ষ, একটি ভিডিও আছে 6 লক্ষ মানুষ ভিউ করেছে। তো আপনাকে এসপিটিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ জামিল ভাইকে এবং ধন্যবাদ এসপিটিভিকে এবং এসপিটিভির পরিচালক ফাহাদকে। আসলেই আমি কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাচ্ছি এসপিটিভিকে, বিশেষ করে আমাদের এই নির্বাচনের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত, আজ পর্যন্ত বিজয়ের পরেও এসপিটিভি আমাদের সাথে, এসপিটিভি আমাদের একটি পরিবারের মতো হয়ে গেছে এবং আমরাও আসলে ধারণা করতে পারিনি আমাদের এই নির্বাচনকালীন সময়ে এসপিটিভি বা ফাহাদ আমাদেরকে এতটুকু সময় দিয়েছেন ওনার এসপিটিভি পর্দাকে নিয়ে, এবং সাথে উনি সশরীরে আমাদের একজন শক্ত কর্মীর ভূমিকা রেখেছেন এবং সোনাপুর সম্পূর্ণ ফাহাদের গ্রাম, সোনাপুর গ্রামটাও আমাদের সাথে ঐক্যবদ্ধ ছিল। সোনাপুরের পাশাপাশি সুজানগর, দক্ষিণবাগ, কাটালতলী যে নজির স্থাপন করেছে, সেজন্য আমি এসপিটিভির মাধ্যমে আজকে বৃহত্তর বড়লেখাবাসী তথা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এসপিটিভির ভিউয়ার্স যারা, ওনাদেরকে আপনারা এসপিটিভির সাথে এতটুকু থাকার জন্য প্রায় 6 লক্ষ পর্যন্ত ভিউ হয়েছে। এই 6 লক্ষ ভিউয়ার্সকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, যে যেখান থেকে এখন দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন, এসপিটিভির সাথে থাকবেন এবং আগামী 5টি বছর আমরা আশা রাখি এসপিটিভি আমাদের সাথে থাকবে। সেজন্য সেই উদারত আহ্বান এসপিটিভিকে আমি রাখছি আজকে এই সবার মাধ্যমে। ধন্যবাদ। যেহেতু নির্বাচন প্রসঙ্গে আমরা কথা বলছি, আপনিও কোনো না কোনো কৌশলগত কারণে এই নির্বাচনে একজন প্রার্থী ছিলেন। আপনার প্রতীক ছিল উট প্রতীক। আপনার সেই উট প্রতীকটি নিয়ে আসা এবং এই নির্বাচনে প্রার্থী যে কৌশলের কারণে হয়েছিলেন, সেটি কি আপনার দৃষ্টিতে আপনি কি বলবেন, সেটি কি সফল হয়েছে? ধন্যবাদ। ঠিক আছে, আমি একজন প্রার্থী ছিলাম, আমার মার্কা ছিল উট। ব্যালট পেপারে প্রথমেই আমার মার্কাটি ছিল। আমি ধন্যবাদ জানাচ্ছি বৃহত্তর বড়লেখাবাসীকে, বিনা প্রচারণায়, বিনা পোস্টারে, আমি কারো কাছে ভোট চাইওনি, তারপরেও যে আমাকে আপনারা এতটা ভোট দিয়েছেন, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া আমার কিছু বুট নষ্ট হয়েছে, আমি আরো কিছু বুট পাওয়ার কথা ছিল। অনেকেই উট মনে করে গুড়াতে আরো কিছু বুট দিয়েছেন। যাই হোক, ওনারা আমাকে দিতে চেয়েছিলেন, ভুলবশত আরো 2600 বুট আমার নষ্ট হয়েছে। সেজন্য ওনারা চেষ্টা করেছিলেন, সেজন্য ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে ইনশাল্লাহ আপনাদের সবার সাথে, আমার ভোটারদের সাথে আমি দেখা করব। ধন্যবাদ। যাই হোক, যেহেতু এটি একটি শর্ট ভিডিও, এই প্রশ্নের পরেই আমরা এটি ভিডিওটি সমাপ্ত করব। আপনার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা যদি একটু এসপিটিভি এর মাধ্যমে দেশ বিদেশে ছড়িয়ে থাকা দক্ষিণবাগ তথা বড়লেখার উপজেলার মানুষ, বিশেষ করে যুব সমাজ যারা রয়েছে, আপনি ইতিমধ্যে অনেকটা আমি বলবো ভাইরাল বক্তা হিসাবে এই নির্বাচনের, উপজেলা নির্বাচনে আপনার বক্তব্যগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, মানুষ আপনার বক্তব্য শুনেছে, আপনার তাই মানুষের মনে আগ্রহ রয়েছে। আপনার ভবিষ্যৎ নির্বাচন পরিকল্পনা সম্পর্কে যদি একটু বলতেন, সেটুকু বলে আপনি এই ভিডিওটি আমরা শেষ করব আপনার এই বক্তব্যের সাথে সাথে। আসলে আমরা আমাদের পরিবার, আপনারা জানেন, আমাদের পরিবারটাই হচ্ছে
যে দক্ষিণবাগ তথা বৃহত্তর এখন বড়লেখাবাসীর সাথে জনগণের সাথে একটা সম্পৃক্ত পরিবার। আমরা সবসময় চাই আমাদের সর্বোচ্চ দিয়ে যাতে জনগণের সাথে সম্পৃক্ত থাকা যায়, সেই সম্পৃক্ত থাকার ধারাবাহিকতা আমরাও যাতে যতটুকু পেরেছি অব্যাহত রেখেছি এবং জনগণও আমাদেরকে দুঃখাও দেয়নি, ঠকায়নি। সেজন্য আমরা প্রথমে দক্ষিণবাগবাসীর প্রতি কৃতজ্ঞ। আমার বাবাকে ওনারা 3-3বার ইউপি সদস্য এবং 3-3বার চেয়ারম্যান হিসাবে এবং বিগত 8 তারিখে বিপুল ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে ওনাদের ঘরের সন্তান মনে করে ভোট দিয়েছেন, নির্বাচিত করেছেন। এখন বৃহত্তর বড়লেখাবাসী অতি অল্প সময়ে যে আমার বাবাকে ওনাদের আপন করে নিয়েছেন, সেই আপনটুকুকে আমরা ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের সময়, শ্রম সবকিছুই দিব। জামিল ভাই যে কথা বলেছেন, আমরা প্রত্যেকটি জায়গায় গিয়েছি, বক্তব্য দিয়েছি। আমাদের বক্তব্যের সাথে যাতে আমাদের কাজের মিল থাকে, সেটাও আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আপনারা দোয়া করবেন। আমিও আমার বাবাকে অনুসরণ করে আমরা 4 ভাই, হয়তো বাকিরা প্রবাস জীবনে যাবেন, যাপন করবেন, সবারই একটা লক্ষ্য আছে। কিন্তু আমার লক্ষ্য সেই ছোটবেলা থেকেই আমার বাবাকে আমি অনুসরণ করেছি। আমিও জনগণের সাথে সম্পৃক্ত থাকতে চাই। জনগণের সাথে সম্পৃক্ত থেকেই আমার যা হওয়ার হবে সেটি আমার মূল লক্ষ্য। আজীবন পর্যন্ত আপনারা দোয়া করবেন আমার জন্য। বৃহত্তর বড়লেখা তথা দক্ষিণবাগবাসী আমরা যেন এই জনগণের সাথে সম্পৃক্ত থাকতে পারি। জনগণের সাথে সম্পৃক্ত থাকতে আমাকে যে পদক্ষেপ নেওয়া দরকার সেটি সবাইকে নিয়ে বসে আমরা আলোচনা করে একটি পদক্ষেপে ইনশাল্লাহ যাব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।